গল্পের নাম কোথায় আমার মা। গল্পের নাম কি? কোথায় আমার মা। চলো তাহলে গল্প শুরু করা যাক। দেখো একটা ছবিতে কি করছে, একটা হাঁসের ছানা, তাই না? একটা হাঁসের ছানা একা একা ডিমের ভিতর বসে আছে, তাই তো? ডিমের খোসার ভিতরে। আর এখানে দেখো অনেকগুলো গাছ। তাহলে কি এটা হচ্ছে একটা বন, তাই না? হ্যাঁ, তাহলে কি লেখা আছে আমরা একটু পড়ি। এক যে ছিল হাঁসের ছানা, ডিম থেকে বেরিয়েই সে দেখলো তার মা নেই। ভাবলো সে খুঁজতে হবে মাকে। কি করতে হবে? যেহেতু তার কাছে মা নেই, তাহলে তার মাকে এখন খুঁজতে হবে। হাঁটতে হাঁটতে দেখা হলো মৌমাছির সাথে। হাঁটতে হাঁটতে কার সাথে দেখা হলো? মৌমাছির সাথে। হাঁসের ছানা বলল, তুমি কি আমার মা? তখন মৌমাছি বলল, না না না। তখন হাঁসের ছানা বলতেছে, তাহলে কোথায় আমার মা? এবার মৌমাছি বলল, আমি জানি না। তোমার মা তো হবে তোমারই মতো। চলো তোমার মাকে খুঁজে দেখি। এই বলে হাঁসের ছানা আর মৌমাছি দুইজনে মিলে কি হাঁসের ছানার মাকে খুঁজতে বের হলো, তাই তো? এবার দেখা হলো প্রজাপতির সাথে। কার সাথে দেখা হলো? প্রজাপতির সাথে। হাঁসের ছানা বলল, তুমি কি আমার মা? তখন প্রজাপতি বলল, না না না। এবার হাঁসের ছানা বলছে, তাহলে কোথায় আমার মা? প্রজাপতি তখন বলল, আমি জানি না। তুমি তো হবে তোমার মায়ের মতোই। চলো খুঁজে দেখি তোমার মাকে। তাহলে এবার কে কে খুঁজতে বের হয়েছে? হাঁসের ছানা, মৌমাছি আর প্রজাপতি তিনজনে মিলে হাঁসের ছানার মাকে খুঁজতে বের হয়েছে, তাই তো? হ্যাঁ, কোথায় আছে দেখা যাক খুঁজে। এবার ব্যাঙের সাথে দেখা হতেই হাঁসের ছানা বলল, তুমি কি আমার মা? তখন ব্যাঙ বলল, না না না। এবার হাঁসের ছানা বলছে, তাহলে কোথায় আমার মা? ব্যাঙ তখন বলল, আমি জানি না। তুমি আর তোমার মা দেখতে হবে একই রকম। চলো খুঁজে দেখি তাকে। তাহলে কি হয়, মা যেমন দেখতে ছেলে মেয়েও সেরকম হয় না? হাঁসের মতো দেখতে কি মুরগির ছানা হয়? গরুর মতো দেখতে কি ছাগলের ছানা হয়? হয় না। তাহলে কি গরুর বাছুর দেখতে গরুর মতোই হবে, ছাগলের বাচ্চা দেখতে ছাগলের মতোই হবে, মানুষ দেখতে তার বাবা মার মতোই হবে, তাই না? এই জন্য বলতেছে যে তুমি তো তোমার মায়ের মতোই হবে। এবার তাহলে মাকে খুঁজতে কে কে বের হচ্ছে? হাঁসের ছানা, মৌমাছি, প্রজাপতি আর ব্যাঙ। একটু সামনে এগোতেই তারা দেখলো কতগুলো হাঁসের ছানা পানিতে খেলছে। ছোট্ট হাঁসের ছানা কেঁদে কেঁদে বলল, তাহলে কোথায় আমার মা? এই হাঁসের ছানাটা কেঁদে কেঁদে কি বলছে, তাহলে কোথায় আমার মা? হঠাৎ শুনল হাঁসের ছানা, আমি তোমার মা, এসো আমার ছা। এই যে হাঁসের ছানা তার মাকে খুঁজে পেয়েছে অবশেষে, তাই তো? এই দেখো তাহলে হাঁসের ছানাকে, এই হাঁসের ছানার সঙ্গে তার মাকে খুঁজতে কে কে এসেছিল দেখো তো। হাঁসের ছানা, মৌমাছি, প্রজাপতি আর ব্যাঙ, তাই তো? হ্যাঁ, বলল হাঁসের ছা, তুমি আমার মা? তাই তো, তুমিই আমার মা, আমি তোমার ছা। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে মায়ের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, তাই না?
আমরা সবাই আমাদের মাকে অনেক ভালোবাসি, তাই না? হ্যাঁ, তাছাড়া কি পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী, হ্যাঁ, তার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তারপরে হচ্ছে কি, আমরা আমাদের নিজেদের যে মা বাবা ভাই বোন এদের জন্যই আমাদের বেশি কি মন খারাপ হয়, তাই না? আর আমরা কি একে অন্যকে সহযোগিতা করব, তাই তো? যেমন এই যে এদিক দেখো, যেমন হাঁসের ছানা কি করেছে, হাঁসের ছানাকে তার মাকে খুঁজতে সাহায্য করেছে না? প্রজাপতি, মৌমাছি, ব্যাঙ এরা কি হাঁসের ছানার মাকে খুঁজতে সাহায্য করেছে। তাহলে আমরাও কি করব, কোনো বন্ধু যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমরা তাকে সহযোগিতা করব, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে ধন্যবাদ সবাইকে।